আমরাও কেয়ারটেকার হোস্টেল কেয়ারটেকারের মাধ্যমে জানতে পেরেছি। তারপর কি জানলেন যে কেন খুন হয়েছে? না ওই সমস্ত মানে তখন তার ইয়ে করে না, পুকুর পাড়ে নিয়ে আসা হয়, তখন তো চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর চিকিৎসা নেওয়ার পর আমরা ওই পুরুলিয়াতে যাই, দেখলাম যে ডেথ বলে প্রসিদ্ধ হলো, ওখানে ভর্তি করলাম। তারপরে পোস্টমর্টম পরের দিন পর আবার গেছি পুরুলিয়া 31 তারিখে। কি জানতে পেরেছেন পুলিশের কাছ থেকে বা তথ্য কি জানতে পেরেছেন? ক্লাস 8-এর একটি ছেলে যুক্ত রয়েছে, ওটা পরে জানলাম আমরা। কি জেনেছেন? পরে যে ওই ছেলেটি মিসইউজ ছিল, এইটা আমরা জেনেছিলাম। তারপর তদন্ত চলছে এখন। আমরা এই ঘটনাটার উপর বেশ করে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং যখন আমরা এটার ইনভেস্টিগেশন নামি তখন জানা যায় যে ওই ক্লাস 8-এর একজন ছাত্রের মধ্যে যুক্ত আছে বা এই খুনটা করেছে। তখন আমরা ইনভেস্টিগেশন নেমে তাকে আটক করি, তাকে ইন্টারোগেট করলে সে কনফেস করে। পরবর্তীকালে আমরা রিকনস্ট্রাক্টও করি ক্রাইমের এবং যেটা আমাদের লিগাল প্রসিডিউর আছে সেটা আমরা ফলো করছি। মানে খুনের পেছনে কি মোটিভ ছিল? অ্যাপারেন্টলি আমাদের কাছে ওই ছেলেটি যেটা কনফেস করেছে যে ওদের একটা ছুটি পাওয়ার ব্যাপার ছিল, ও ভেবেছিল যে কেউ মারা গেলে ছুটি পাওয়া যাবে। এটা অ্যাপারেন্টলি আমাদের কাছে ও স্বীকার করেছে, আমরা ব্যাপারটা ভেরিফাই করছি। কীভাবে মারা গিয়েছিল ওটা বলতে পারবো না। কীভাবে দেখতে পেয়েছিলাম বাচ্চাটা যেটা ওই মানে ওখানে তুলেছিল, তারপরে আমি দেখেছি, আমি পরে গেছিলাম। আচ্ছা, স্কুল থেকে কতটা দূরে পুকুরটা? ওটা স্যার আন্দাজ মতো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কী চাইছেন? এখন আমরা কী চাইবো, যেটা যাতে অভিযুক্ত শাস্তি পাক সেটাই চাই। আসল দোষী ধরা হোক, সেটা পুলিশ প্রশাসন করছি, তার আমরা কিছু করতে পারবো না। পুলিশের হাতে সব জিনিসটাই চলে গেছে। এখন কি স্কুল বন্ধ? এখন এমনি মাধ্যমিক পরীক্ষার্থীগুলো আছে, তাদের পরীক্ষা চলছে, সেই হিসাবে স্যার আর ফেলে যায়, তো তাহলে ক্লাস করতে অসুবিধা হয়। বাকি সমস্ত ক্লাস বন্ধ? হ্যাঁ, বন্ধ।